কলিজা বোনা খেয়ে কলিজা ঠান্ডা করার মতো একটা জুস। তো এটা হচ্ছে তরমুজের জুস। তো আসুন কয়েকটা কথা আজকে বলি। আমি আজকে এই রমজানে কয়েকবার খেয়েছি তরমুজের জুস, তবে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আজকে চিন্তা করলাম যে তরমুজের জুসটা আপনাদের সাথে শেয়ার করে, এই জন্য তরমুজ কেটে টুকরো করে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। তারপর হচ্ছে সেখানে আগে বলে রাখি, একটু সবাই ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ সুবিধা করে দিবেন। আর কয়টা রমজান আছে যেন সবাই এরকম জুস বানিয়ে খেতে পারে এই পদ্ধতিতে। পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি, তরমুজ দেওয়ার পরে আর দিয়ে দিচ্ছি দুধ পাউডার। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দেবেন, আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো 1 থেকে 2টা দিলেই জুস তৈরি হয়ে যায়। একটা ঝাঁকিতে ছেঁকে নিচ্ছি আমি, পাতিল আছে কিন্তু নিচে, যেহেতু তরমুজের বিচি থাকে, বিচিগুলো যেন ঝাঁকিতে থেকে যায়। তো এইভাবে আমরা আজকে আপনাদের ভাইয়াও নেই, আমার বড় ছেলেটাও ইফতার মাহফিলে গেছে। তো আমরা মেয়ে 3 জন আছি, 3 জনের জন্য 3 গ্লাস নিয়ে নিয়েছি আমি। অবশ্যই আমরা আবার ডাবল খেয়েছি, যেহেতু আপনার ভাইয়ার আপনাদের বড় ভাগিনা নাই। তো আমি এখন 1 গ্লাস খেলাম, তারপরে চিন্তা করলাম যে আপনাদের ভাইয়া যেহেতু নাই আমি আরেক গ্লাস খাই। তো আরেক গ্লাস খেলাম। আর তরমুজের জুসটা এত মজা বলে বোঝাইতে পারবো না। আমার মেয়েও খাচ্ছে। আসলে তরমুজের জুসটা যখন আপনি মুখে দিবেন, সেটা আমি নই, আপনি নিজেই ফিল করতে পারবেন কতটা মজা, কতটা শান্তি। তো এই রমজানে কিন্তু আমি কয়েকবার খেয়েছি। আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমার ভালো লাগার থেকে কিন্তু শেয়ারটা করছি। তো সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করবেন আমার এই তরমুজের জুসের ভিডিও, এবং আমাদের খাওয়া আপনাদের কেমন লেগেছে। তো আজকের ইফতারিতে ছিল হচ্ছে তরমুজের জুস আর হচ্ছে চানা বুট। বেশি কিছু করি না, বেশি কিছু করলে কি হবে, খাইতে তো পারি না। তো আজকে চানা বুট এরা যে আসবে না সেটা আমি জানতাম না, আপনাদের ভাইয়া চানা বুট রয়ে গেছে। আপনার বড় ভাগিনা ইফতার মাহফিলে যাবে এটাও জানতাম না, সেও চলে গেছে। তো যাই হোক, মোটামুটি চানা বুট রয়ে গেছে, আমরা অর্ধেক মেখেছি এখানে, বাকিগুলো রেখে দিয়েছি। এই অর্ধেকও খেতে পারে কিনা আল্লাহ জানে। আপনাদের ভাইয়াকে ছাড়া আমার ইফতার খেতে ভালো লাগে না, আর আমার বড় ছেলেটাও নাই। আমার পরিবারে আমরা 5 জন সদস্য, সবাইকে একসাথে নিয়ে ইফতার করতেই কিন্তু আমার অনেক ভালো লাগে। খেতে পারি, খাওয়ার জন্য রুচিটা মনে হয় আর বেশি করে লাগে। তো আমার আজকে রুচিটা তেমন একটা লাগতেছে না, খেতে ভালো লাগতেছে না। তবুও ভিডিও করার সুবিধার্থে মনে হয় মুখে একটু লোক নাইস লোক লাগতেছে, কিন্তু আমার মনের ভেতর কেমন লাগতেছে সেটা আমি কাউকে বোঝাইতে পারবো না। অনেক খারাপ লাগতেছে। যাই হোক, কিছুই তো করার নাই, যেহেতু ও এতদিন পর্যন্ত গাড়িতে যায় না, গিয়েছিল কিন্তু তারাবির জন্য চলে আসতো।